হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা দুটো আপকামিং সিনেমার ট্রেলার, একটা বাংলা ওয়েব সিরিজ এবং একটা টিজার নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনুষ 50, ধানুষের 50তম সিনেমা রায়ান, যেটার গতকাল অফিসিয়ালি ট্রেলারটা রিলিজ হয়ে গেছে সান টিভিতে এবং সান বাংলাতে। কেমন লাগলো সেই ট্রেলারটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, এই সিনেমাটার ডাইরেক্টর এবং সিনেমাটার গল্পটা লিখেছেন ধনুষ নিজেই এবং কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর A.R. রহমান এই সিনেমাটার মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দুটোই করেছে। ট্রেলারটা আমার দারুণ লেগেছে। ধনুষ তো বিশাল নামী একজন অভিনেতা, তো তিনি যে কাজটা করবেন এবং তার এটা 50তম ছবি এবং তিনি যে কাজটা করবেন সেই কাজটা মানে দারুণ হবেই, সেটাই আশার প্রিয়। তো এই ট্রেলারটা খুব কমই ট্রেলার, বেশি বড় করা হয়নি, কম্প্যাক্ট রাখা হয়েছে। ট্রেলারটা দেখে আপনি গল্প সম্পর্কে খুব একটা বেশি আন্দাজ করতে পারবেন না। প্রথমেই ট্রেলারটায় যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একজন বলছে যে সিংহ রাজা জঙ্গলে, কিন্তু তার থেকেও বেশি বুদ্ধিমান হচ্ছে হায়না। কারণ হায়না যদি একজোট হয়ে যায়, সিংহ কিন্তু পরাজিত হয়। সেইটাই এই টিজারটার মধ্যে কিছুটা হলেও দেখাতে চেয়েছে। এবং ওই ব্যাক শটগুলো, ধনুষের পেছন থেকে যে ব্যাক শটগুলো দেখানো হচ্ছে সেটা মারাত্মক। আর অ্যাকশন সিকোয়েন্সগুলো ক্লাস, মানে সাউথ সিনেমা তো অ্যাকশনের জন্যই ফেমাস, অ্যাকশন সিকোয়েন্স করার জন্যই দারুণভাবে ফেমাস। তো অ্যাকশন সিকোয়েন্সগুলো দারুণ এই সিনেমাটার। তো এই সিনেমায় অ্যাকশনটা মারাত্মকভাবে দেখানো হয়েছে এবং সেটা কোরিওগ্রাফি এবং সেটার মানে লুকসটা দারুণ। ক্যামেরা ফ্যাঙ্গেলগুলো আমার হেভি লেগেছে। আর যেটা আমি সবচেয়ে বেশি কথা বলবো সেটা হচ্ছে A.R. রহমানের ব্যাকগ্রাউন্ড স্কোর। কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর এত দারুণভাবে ট্রেলারটা ইউজ হয়েছে, সেটা মানে আপনি হেডফোন দিয়ে যখন শুনবেন আপনি সেটা ফিল করতে পারেন। মানে উনি একজন তো নাম করা কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর, উনি যেখানেই হাত দেন সেটাই হিট হয়ে যায়। তো ওনার মিউজিক তো মারাত্মক। এবং শেষে টাইটেলটা পড়ছে, তারপরে যেটা দেখানো হচ্ছে যে গানটা, ওই গানটা আমি হিন্দিতে দেখেছি ট্রেলারটা, ওই গানটা মারাত্মক লেগেছে আমার। ওই ট্রেলারটার শেষে যে গানটা A.R. রহমান গলায়, কিন্তু ওইটা তামিলে A.R. রহমানের গলায়, কিন্তু হিন্দিতে ওটা সুখবিন্দর সিং গিয়েছেন। তো ওটা দারুণ। আমি দুটো ভার্সন ট্রেলারই দেখেছি, তো দুটোই আমার ভালো লেগেছে। এবং বিশেষ করে ধনুষের পারফরমেন্স, ওই লাস্টে ও যেরকমভাবে মানে পুলিশ অফিসারটাকে বলছে এবং সেই পরিপ্রেক্ষিতে যে খুন করছে, তারপরেই যে সিকোয়েন্সটাকে কাট করে দেখানো হচ্ছে, ওটা মারাত্মক লেগেছে আমার। যদ্দূর মনে হচ্ছে এখানে 3 ভাইয়ের গল্প থাকবে। তো S.J. সূর্যাও এখানে অভিনয় করছেন, দেখা যাক S.J. সূর্যা এখানে কেমন লাগে। এবং এই সিনেমার রিলিজ করছে আগামী 26শে জুলাই। তো আমার তো দেখার খুব ইচ্ছা আছে। আমি দেখতে গেলে অবশ্যই আমার কেমন লাগলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার যে টিজারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিখ্যাত সুপারস্টার কিচ্চা সুদীপের নতুন সিনেমা ম্যাক্সকে নিয়ে। তার টিজার কালকে অ্যানাউন্স হয়ে গেছে। এর অ্যানাউন্সমেন্ট একটা টিজার কিছু মাস আগে রিলিজ হয়েছিল, সেটা কিন্তু বিশাল একটা হাইপ তৈরি করেছিল, কারণ সেটার প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ ছিল। এই টিজারটাই কিন্তু আমার অতটা প্রেজেন্টেশনটা ভালো লাগেনি। যেরকমভাবে ওনাকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা নর্মাল একদম, মানে কোনো সেরকমভাবে এক্সট্রা কিছু নেই। এবং উনি যে অ্যাকশনটা করছেন, লাফিয়ে যে মারছেন, ওই যে সিকোয়েন্সটা, তারপরে নামটা পড়ছে, ওইটাও নর্মাল। ওটা অনেক সিনেমা ইউজ হয়েছে। তো আমি বলছি না খুব খারাপ, ভালো, কিন্তু অতটাও হাইপ ক্রিয়েট করার মতো না যেটা অ্যানাউন্সমেন্ট টিজারে ছিল। আর লাস্টে উনি এক জায়গায় নাচছেন এবং পেছনে একটা দেবদেবী এবং একটা গ্যাঞ্জিয়ার দেখানো হচ্ছে, সেইটা টিজারটা দিয়ে শেষ হচ্ছে। তো আমার মোটামুটি লেগেছে যেটা খুব হাইপ ক্রিয়েট করার মতো এই টিজারটা না। এই সিনেমাটা হচ্ছে ভি ক্রিয়েশন এবং কিচ্চা ক্রিয়েশনের প্রোডাকশন, এবং সিনেমাটা তৈরি করছে বিজয় কার্তিকের। দেখা যাক সিনেমাটার ট্রেলার বা পোস্টার পরবর্তীকালে আসলে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। কালকে আরেকটা ট্রেলার রিলিজ হয়েছে, এটা একটা হিন্দি সিনেমার ট্রেলার, সেটা হচ্ছে জাহ্নবী কাপুরের উলাজ সিনেমাটার ট্রেলার রিলিজ হয়েছে, যেটা মানে ডাইরেক্ট করেছে বিখ্যাত পরিচালক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুধাংশু সারিয়া। তো জাহ্নবী কাপুর ছাড়াও এখানে গুলশান দেভাইয়া, রোশন ম্যাথিউ, রাজেশ তাইলাং, আদিল হুসেন এবং জিতেন্দ্র যোশীর মতো আরও অনেক অভিনেতারা কাজ করেছেন। তো আমি ট্রেলারটা কেমন লাগলো সেটা জানাবো। ট্রেলারটায় যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে জাহ্নবী কাপুর IF এর ইয়াংগেস্ট ডেপুটি কমিশনার হচ্ছেন, এবং সেটা নিয়ে একটা হাইপ, এবং তার জন্য নেপিটিজমের একটা ব্যাপার আসছে, যেটা অরিজিনালি তার মানে পার্সোনাল লাইফেও সেটা একটা ইফেক্ট পড়ে এবং সেটা নিয়েও চর্চা হয়। সেটাই এখানে দেখানো হয়েছে কিছুটা পোক করে। তো সেটা আলোচনাও হচ্ছে এবং কিছুটা এই নেপোটিজমের ব্যাপারটা সিনেমার মধ্যেও ফুটিয়ে তুলেছেন ডাইরেক্টর। তো
তো জাহ্নবী কাপুর সম্পর্কে আমি যেটা বলবো, জাহ্নবী কাপুর অন্যান্য যে স্টার কিডদের মতো জাহ্নবী কাপুর কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছেন, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু তার মানে এফেক্টিভ এবং তার যে কাজের ধরনটা বদলাচ্ছে এবং ভ্যারাইটিস টাইপ অফ সিনেমা করার চেষ্টা করছেন এবং সে করছেনও ভালো। তো এই সিনেমাটা রাজির যেহেতু মেকার্সরা এই সিনেমার সঙ্গে যুক্ত, তো এই সিনেমাটা নিয়ে বিশাল এক্সপেকটেশন রয়েছে। আইএফের মধ্যে স্পাই ঢুকে গেছে, সেই স্পাই লিক করছে, সেটাই খোঁজার জন্য জাহ্নবী কাপুরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবং জাহ্নবী কাপুরই কি সেই স্পাইটা, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু ক্ষেত্রে ট্রেলারে কিছু অংশে সেটা আভাস দিয়েছে, কিন্তু সেটা সিনেমা দেখলে আরও বোঝা যাবে। তো গুলশান দেবাইয়া রয়েছে জাহ্নবী কাপুরের সাথে, তো তার সঙ্গে একটা টাসেল বোধহয় হবে। এবং জাহ্নবী কাপুরের ট্রেলারের শেষ কয়েকটা সিন এটা কিন্তু মারাত্মক, যেখানে তিনি চিৎকার করছেন, দৌড়চ্ছেন, ওই জায়গাগুলো কাট ওয়াইজ এডিটে দারুণ করে ফুটিয়ে তুলেছেন। এটা আশা করি ভালো হবে। এবার দেখা যাক এবার সিনেমাটা কেমন লাগে, সেটা দেখার বিষয়। 2রা আগস্ট সিনেমাটা রিলিজ করছে। আর একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, সেটার ট্রেলারও কালকে রিলিজ করে। কালকে ইনফ্যাক্ট অনেকগুলো ট্রেলার টিজার রিলিজ করেছে। কালকে হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ নষ্টনী 2, যেটি 26শে জুলাই রিলিজ করতে চলেছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে, সেই ট্রেলারটা কালকে রিলিজ হয়েছে। সেই ট্রেলার নিয়ে আলোচনা করবো। সিকুয়েলি 1-এর তো ওই পার্ট গল্পটাই এখানে টেনে নিয়ে আসছে। তো এখানে দেখানো হচ্ছে সন্দীপ্তা সেন, সে স্বামীর সঙ্গে একটা বিচ্ছেদ মতন হবে এবং তার সঙ্গে ঝামেলা বাঁধছে। যে এই ট্রেলারের সবচেয়ে বেশি টুইস্ট যেটা হচ্ছে, এখানে একটা রিভেঞ্জের স্টোরিও আছে। দেখানো হচ্ছে একজন রিভেঞ্জ নিতে চাইছে, যেটা হচ্ছে সৌম্য ব্যানার্জির ওপর, মানে সন্দীপ্তার হাজবেন্ডের ওপর। তো সে রিভেঞ্জটা নিতে পারে কিনা সেটাই এই গল্পটা হতে চলেছে। তো এখানে ট্রেলারে দেখিয়েই দিয়েছে যে কে রিভেঞ্জটা নিচ্ছে, সেটা হচ্ছে উষসী রিভেঞ্জটা নিচ্ছে, সেটা ট্রেলারের মধ্যে পরিষ্কার, তার ভয়েস এবং তাকে দেখিয়েও দিয়েছে। এছাড়া রূপমা রায় আছে, অনিন্দ্য চ্যাটার্জি আছে, রাহুল দেবোস আছে এবং নবনীতা মালাকার আছে। তো দেখা যাক এই ওয়েব সিরিজটা কেমন হয়। তবে ওয়েব সিরিজের যে নির্মাতা অদিতি রায়, তাকে নিয়ে আমার খুব একটা ভরসা নেই, কারণ সে যা কাজই করেছে সব কিছুর মধ্যে সিরিয়ালের একটা ব্যাপার চলে এসছে। তো সিরিয়াল লোকে খাচ্ছে বলেই হয়তো হইচই এগুলো বেশি করছে। দেখা যাক এটা কেমন হয়। আমি দেখলে আপনাদের অবশ্যই সেটা শেয়ার করব। ভিডিওটা এইটুকুনি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।